কেন্দ্রীয় বাজেটে আসামকে বিশেষ গুরুত্ব, সন্তোষ প্রকাশ বিজেপি জাতীয় মুখপাত্র প্রেম শুক্লার। কেন্দ্রীয় বাজেট 2026 নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা। বাজেটকে জনকল্যাণমূলক এবং উন্নয়নমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলেছে। শিলচর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রেম শুক্লা জানান, বিগত 10 বছরে কংগ্রেস শাসনামলে আসামের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল তার তুলনায় 2026 সালের কেন্দ্রীয় বাজেটে বিজেপি সরকার দ্বিগুণ অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় বাজেট 2026-27 অর্থ বছরে আসামের জন্য বরাদ্দ করা হয়েছে 49,725 কোটি টাকা, যা রাজ্যের ইতিহাসের সর্ববৃহৎ বরাদ্দ। তিনি বলেন, এবারের বাজেটে আসামের পরিকাঠামো উন্নয়ন, সড়ক এবং রেল যোগাযোগ, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই আর্থিক বরাদ্দ রাজ্যের সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের উন্নয়নকে সামনে রেখে নেওয়া এই বাজেট রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন প্রেম শুক্লা। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেই রাস্তার আমরা যে কাজ, সেই কাজ আমরা আরম্ভ করব। দ্বিতীয়ত আপনারা জানেন যে আমাদের বরাক উপত্যকাতে বিশেষ করে 4 লেনিংয়ের কাজ, যেটা কোনো দিনেই হয়নি, সেই কাজগুলো আজকের দিনে চলছে। তো আমরা আগেও বলেছি, আমি আবার আপনাদেরকে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অংশ হিসাবে বলতে চাই যে আমাদের শিলচর থেকে বাইরেংটি, শিলচর থেকে জিরিবাম এবং শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত এই 3টি 4 লেনিংয়ের কাজ আজকের দিনে দ্রুত গতিতে চলছে। এই 3টা যদি আমরা হিসাব করি, বরাক উপত্যকার কথা আমরা যদি 3টা হিসাব করি, তো প্রায় সিভিল কাজ যেটা আছে প্রায় 8,000 কোটি টাকার মতো আছে, যেটা কাজ আজকে চলছে। এবং আমরা আশাবাদী যে 2027-এর শেষে এই 3টা 4 লেনিংয়ের কাজগুলো সম্পূর্ণ হবে। সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের তরফ থেকে খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের যে নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেটারও মঞ্জুরি এসে যাবে। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি সেটারও কাজ আমরা করতে পারি। এই জন্য আজকের দিনে আমি বলতে চাই যে যোগাযোগ ক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে যেগুলি যোজনা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেওয়া হয়েছে, সেটা কোনো দিনই আমরা আগের দিনে কল্পনা করতে পারিনি। ইস্ট ওয়েস্ট করিডোরের বিষয়ে আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট করিডোর যেটা কাজ একবার হয়েছিল, সেই কাজকে নতুনভাবে আবার করার কাজ চলছে। আমরা কয়েকবার সেটা গিয়ে সেখানে দেখে এসেছি। এবং আজকের দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে 49 কিলোমিটার যেটা কাজ নিরিম বাংলো থেকে হারাঙ্গা যাও পর্যন্ত, এর মধ্যে প্রায় 46 কিলোমিটারের কাজ সম্পূর্ণ হয়েছে। আরও 1.2 কিলোমিটারের কাজ আমরা 3টা আরবি বাকি আছে, 3 কিলোমিটার 3টা আরবি বাকি আছে। এর মধ্যে একটা আরবি কাজ কমপ্লিট হয়েছে, 15 তারিখ থেকে সেখানে গাড়ি চলাচল ছেড়ে দেওয়া হবে। বাকি যে 2টা আরবি আছে, এই 2টা আরবি আমরা একটু সময় লাগবে এটা সম্পূর্ণ হতে। কিন্তু বাকি যে অংশ আছে মানে প্রায় 47 কিলোমিটার রাস্তা 15 ফেব্রুয়ারির মধ্যে সেটা খুলে দেওয়া হবে। এবং जो उनके बारे में फैक्ट्स रखा है और जो सवाल पूछा है, एक भी सवाल का जवाब आज दिन तक आया है क्या? क्यों नहीं आ रहा है? क्योंकि हिमंता दादा जो कह रहे हैं वो 100% फैक्ट है। ऐसा लग रहा है मुस्लिम लीग कांग्रेस जो है उसका मुस्लिम लीग हो गया है। कांग्रेस अब कांग्रेस नहीं है, कांग्रेस का मुस्लिम लीग हो चुका है और मुस्लिम लीग की तरह ही व्यवहार कर रहा है। भाई पाकिस्तान के जिसकी पत्नी जो है वो पाकिस्तान के पेरोल पर हो, भारत के मुसलमानों से भी अपेक्षा नहीं है जो हरकतें कांग्रेस के नेता और उनके परिवार कर रहे हैं। कांग्रेस ने भी देश तोड़ने में कांग्रेस और मुस्लिम लीग का हाथ था। अभी का सिचुएशन जो है देश तो उनकी भाई राहुल गांधी की हरकतें तो देश विघातक ही है। देश के हित में राहुल गांधी का कोई बयान है क्या? मैं असम के साइड से बोल रहा हूँ, असम में भी उनकी इच्छा यही है बोलने में हेल्प कर। भारतीय जनता पार्टी के रहते किसी की हिम्मत नहीं है और औकात नहीं है कि 7 सिस्टर को भारत से तोड़ ले। लेकिन शर्जिल इमाम एक नाम ना आपने सुना होगा, जो इस समय जेल में, UAPA में जेल में है, जिसको कांग्रेस ने पाला था। उसने कहा था कि हम चिकन नेक्स तोड़ देंगे और जो है अलग हो जाएगा। तो चिकन नेक्स तोड़ने की बात, मोहम्मद यूसुफ की हरकतें
बांग्लादेश की जिस तरह का पैटर्न है, यूनुस मोहम्मद यूनुस का जो पैटर्न है, मोहम्मद यूनुस का बांग्लादेश में सलाहकार बनने के बाद जो पैटर्न है और जो कांग्रेस के नेताओं के बयान है, इन सबको मिला ले तो साफ तौर पर दिखाई देता है कि वो चाहते हैं कि भारत का बड़ा अंग टूटकर वो पाकिस्तान या बांग्लादेश बन जाए।